नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মকর রাশির সাপেক্ষে আগামী 14ই মে 2025 বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং আপনাদের পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে বৃহস্পতির গোচর হচ্ছে। এই যে বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে যাচ্ছে, এর ফলে আপনাদের জীবনে একটা বড় পরিবর্তন কিন্তু আসতে দেখা যাবে। একদিকে তো আপনাদের রাশির তৃতীয় ভাবে শনির অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন আপনাদের শনির সাড়েসাতি চলেছে, সেখানে দাঁড়িয়ে অনেক বাধাবিঘ্ন মকর রাশিকে কিন্তু দেখতে হয়েছে। আজকে আমি বৃহস্পতির এই যে ট্রানজিট 1 বছরের জন্য আপনাদের ষষ্ঠভাবে হচ্ছে, এর ফলে আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে, এই নিয়ে কিন্তু আলোচনা করব। এই মুহূর্তে বৃহস্পতি যখন আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ মিথুন রাশিতে গোচর করবে, তার ঠিক 4 দিন পরে অর্থাৎ 19শে মে রাহু আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবে। এই যে কুম্ভ রাশিতে আপনাদের রাহুর গোচর হবে, রাহুর দৃষ্টিটা গিয়ে বৃহস্পতির উপর পড়বে এবং বৃহস্পতির দৃষ্টিটা গিয়ে রাহুর উপর পড়বে। অর্থাৎ যখন বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে আসবে, তখন কিন্তু রাহুর দৃষ্টিটা এবং বৃহস্পতির দৃষ্টিটার মধ্যে ক্ষেত্র বিনিময় হবে। ফলে রাহু বৃহস্পতি এখানে এককভাবে কিন্তু ফল দিতে পারবে না এবং রাহু কিন্তু দ্বিতীয়ভাবে যে অশুভ ফলগুলো দেয়, সেগুলোও কিন্তু বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ার ফলে আপনারা কিন্তু সেই ফলগুলো, নেগেটিভ ফলগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। অর্থাৎ রাহু দ্বিতীয়ভাবে যে নেগেটিভ ফলগুলো দেয়, সেগুলোর মধ্যেও কিন্তু পজিটিভ চেঞ্জ দেখতে পাওয়া যাবে। অর্থাৎ বৃহস্পতির এই গোচর পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ আনার চেষ্টা করবে। বৃহস্পতি হচ্ছে জ্ঞান বুদ্ধির কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিকতা, বৃহস্পতির মধ্যে গভীরতা আছে। অর্থাৎ যে কোনো জিনিসের গভীরে গিয়ে সেটাকে অ্যানালাইসিস করা, খুঁজে বার করা, সঠিকতা আছে। অর্থাৎ সঠিকতায় যাওয়ার ক্ষমতা বৃহস্পতির মধ্যে দেখতে পাওয়া যায়। বৃহস্পতির মধ্যে অধ্যাবসায় থাকে, বৃহস্পতি ভীষণভাবে অধ্যাবসায়ন পরায়ণ হয়। বৃহস্পতি এবং শনি এরা দুটোই কিন্তু অধ্যাবসায়ন পরায়ণ হয়। লেগে থাকার প্রবণতা এবং চিন্তা ভাবনার মধ্যে যে আমাদের শুদ্ধতা, সেটা কিন্তু বৃহস্পতির আওতায় থাকে। জ্ঞান বুদ্ধির কারক গ্রহ বৃহস্পতি। ফলে বৃহস্পতির অবস্থানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মকর রাশির কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এবার বৃহস্পতি যদি কারো জন্মছকে শুভ থাকে, তাহলে মানুষটা শিক্ষিতই হোক বা কম শিক্ষিতই হোক, তার মধ্যে কিন্তু একটা সহজাত জ্ঞান দেখতে পাওয়া যায়। অনেকে দেখা যায় যে খুব একটা শিক্ষা লাভ করেনি, কিন্তু তার মধ্যে বাস্তব জ্ঞান কিন্তু প্রচণ্ডভাবে থাকে। এটা কিন্তু বৃহস্পতির সহায় থাকার জন্য। আবার বৃহস্পতি কোনো জিনিসকে না জাজমেন্ট করে কিন্তু গ্রহণ করে না। যে কোনো জিনিসের তলানিতে গিয়ে বৃহস্পতি চেষ্টা করে যে এর সত্যতা বা এর মধ্যে কি অরিজিনালিটি আছে, সেটাকে খুঁজে বার করার। ফলে বৃহস্পতির মধ্যে অনেক গুণ যেমন আছে, কিছু নেগেটিভ গুণও কিন্তু বৃহস্পতির মধ্যে দেখতে পাওয়া যায়। যেমন ধরুন, কোনো ঘরে বৃহস্পতি কিন্তু অশুভ ফল দিয়ে দেয় এবং বৃহস্পতি যে ঘরে বসে থাকে, সেই ঘরে যতটা না ভালো ফল দেয়, যে ঘরগুলোতে দৃষ্টি দেয়, সেই ঘরগুলোকে কিন্তু অনেক বেশি পজিটিভ করে দেয়। অর্থাৎ ধরুন আপনার শুভ গ্রহে ঘরে দৃষ্টি দিচ্ছে, তাহলে তো অনেক বেশি শুভ করে দেবে। যদি দেখা যায় অশুভ ঘরে দৃষ্টি দিচ্ছে, তাহলে অনেক বেশি অশুভ ঘরটাকেও শুভ ফলে পরিণত করে দেয়। ফলে বৃহস্পতির দৃষ্টিকে জ্যোতিষের ভাষায় অমৃতময় দৃষ্টি বলা হয়। ষষ্ঠভাবে বৃহস্পতির গোচর হচ্ছে। ষষ্ঠ ভাব একটা নিউট্রাল ভাব। ষষ্ঠ ভাবের মধ্যে কিছু পজিটিভ সাইন আছে, ষষ্ঠ ভাবের মধ্যে কিছু নেগেটিভ সাইনও দেখতে পাওয়া যায়। অর্থাৎ রোগ, ঋণ, শত্রুতা, এটা কিন্তু ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। আবার কর্মের সাপোর্টিং ভাব হিসেবে ষষ্ঠ ভাবে গুরুত্ব আছে।
আমাদের মাতৃকুল, আমাদের শ্বশুর বাড়ি সম্পর্কিত সব যে পার্টগুলো, এগুলো কিন্তু আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি। আমাদের জীবনের সফলতার একটা সাপোর্টিং ভাব হচ্ছে ষষ্ঠ ভাব। মানুষ যে অধ্যবসায়, মানুষের যে কর্ম করার টেন্ডেন্সি, এটা কিন্তু আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি। কারো যদি ষষ্ঠ ভাব পাওয়ারফুল হয়, সে কিন্তু অনেক কাজে প্রতিযোগিতায় জয়লাভ করে। এই যে বৃহস্পতি ষষ্ঠভাবে আসছে, বৃহস্পতি ষষ্ঠভাবে থাকাকালীন বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু আপনাদের দশমভাবে গিয়ে পড়বে, অর্থাৎ ডাইরেক্ট কর্মভাবকে টাচ করবে এবং দ্বাদশভাবে গিয়ে পড়বে, অর্থাৎ বিদেশের ভাবে আপনার ব্যয় ভাবের ওপর দৃষ্টি দেবে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে যেখানে আপনার পরিবার এবং অর্থ, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যায়, দেখা হয়ে থাকে। ফলে এই যে তিনটে ঘরে দৃষ্টি দেবে, তিনটে ভাবে দৃষ্টি দেবে, এই ঘরগুলোর মধ্যেও কিন্তু একটা পজিটিভ চেঞ্জ দেখতে পাওয়া যায়। পঞ্চমভাবে যখন ছিল, নবমভাবে, একাদশভাবে এবং আপনাদের রাশির ওপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি গত 1 বছর ধরে পড়ে আছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের মধ্যে অনেক রেকটিফিকেশান দেখতে পাওয়া গেছে, অনেক নিজেকে চেঞ্জ করা, কিছু স্পিরিচুয়ালিটি, আপনার চিন্তা ভাবনার মধ্যে একটা আলাদা আধ্যাত্মিকতা ছোঁয়া কিন্তু বৃহস্পতি কম বেশি দিয়েছে। কিন্তু এখন বৃহস্পতির দৃষ্টিটা আপনার রাশি থেকে সরে গিয়ে আপনার দ্বিতীয়ভাবে পড়ল, ফলে আপনার উপর থেকে বৃহস্পতির দৃষ্টি সরে গেল। এবার ষষ্ঠভাবে যাচ্ছে, অর্থাৎ ষষ্ঠভাবে যাচ্ছে মানে আপনার কর্মভাবে ঢুকছে, কর্মের সাপোর্টিংভাবে ঢুকছে। ফলে পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ কিন্তু দেখতে পারবেন। সবচেয়ে বড় পজিটিভ ফল যেটা দেবে, দেখুন দ্বিতীয়ভাবে রাহুর গোচর হলে যে ম্যালিফিক ফল, অশুভ ফলগুলো দেয়, সেই সময় কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা দ্বিতীয়ভাবে কন্টিনিউয়াসলি পড়বে। সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু দ্বিতীয়ভাবে যে খারাপ ফলটা, সেটা কিন্তু অতটা অনুভব করতে পারবেন না, কেন দ্বিতীয়ভাবে রাহু কিন্তু পারিবারিকভাবে, আর্থিকভাবে নানা রকম সমস্যা তৈরি করে, খাওয়া দাওয়ার রুচি পরিবর্তন করে দেয়, ফলে শারীরিক দিক থেকেও সমস্যা তৈরি হয়। ফলে এই জায়গাটার মধ্যেও বৃহস্পতি কিন্তু কন্ট্রোল আনবে। বৃহস্পতি 14ই মে আপনাদের মিথুন রাশিতে গোচর করবে, অর্থাৎ ষষ্ঠভাবে, এবং 30শে অক্টোবর মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবে এবং কর্কট রাশিতে থাকবে হচ্ছে 6ই ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে 12ই নভেম্বর বৃহস্পতি বক্রী হবে এবং 6 ডিসেম্বর বৃহস্পতি আবার বক্রী অবস্থায় মিথুন রাশিতে যাবে। 12ই মার্চ বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী হবে এবং মে পর্যন্ত কিন্তু বৃহস্পতি আবার মিথুন রাশিতে থাকবে। এই যে স্প্যানটা, অর্থাৎ দুটো পার্টে কিন্তু বৃহস্পতি ফল দেবে, একটা ষষ্ঠভাবে, একটা সপ্তমভাবে। ফলে আমি দুটো নিয়েই আলোচনা করছি। প্রথমে বলছি যে বৃহস্পতি যখন আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে, বৃহস্পতি কিন্তু আপনাদের কর্মভাবকে পজিটিভ করার চেষ্টা করবে, অর্থাৎ দীর্ঘদিন হয়তো একটু কর্ম থেকে একটু আলাদা হয়ে নিজের ইচ্ছাগুলোকে আপনারা পূর্ণ করছিলেন, বা নিজের কিছু শখ শৌখিনতা বা নিজত্ব একটা ভাব তৈরি হয়েছিল আপনাদের মধ্যে, নিজের কিছু স্পিরিচুয়ালিটি বা নিজের মধ্যে নিজেকে রাখা, এই জিনিসগুলো থেকে এখন কিন্তু আপনাদের একটু বেরিয়ে আসতে হবে এবং আপনাদের কর্মের প্রতি আপনাদের দেখবেন একটা ফোকাস হবে, মানে কর্মের প্রতি একটা ফোকাস বাড়ার ফলে কর্মের একটা উন্নতি কিন্তু আপনারা দেখতে পারবেন। কাজের দিক থেকে কিন্তু ডেভেলপমেন্ট, যে না অনেক একটু টাফিলতি হয়েছে, এবার আমরা একটু কাজের দিকে মন দিই, এই জিনিসটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। নতুন কর্মের যোগাযোগ কিন্তু মকর রাশির ক্ষেত্রে দেবে, সেই জায়গাটা বৃহস্পতি কিন্তু ভালো। বৃহস্পতি জ্ঞান বুদ্ধির কারক, শিক্ষার কারক, অর্থের কারক, ফলে নতুন নতুন কর্মের যোগাযোগ কিন্তু বৃহস্পতি দেবে। যদি বৃহস্পতির দশা পেয়ে যান তাহলে তো অতীব ভালো, বৃহস্পতির অন্তর্দশা পেয়ে গেলেও ভালো, তাহলে কিন্তু দেখবেন যে নতুন নতুন কর্মের যোগাযোগ আসবে। শিক্ষা মানে এডুকেশন সেক্টরে হোক, ব্যাংকিং সেক্টরে হোক, এগ্রিকালচারে হোক, কোথাও আপনাদের ফুড সাপ্লাইয়ে হোক, বা যে কোনো শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে আপনারা কিন্তু যুক্ত থাকতে পারবেন। নতুন কর্মের যোগাযোগ আপনাদের বাড়াবে এবং কর্মে একটা গতি আনার চেষ্টা করবে, যেটা হয়তো দীর্ঘদিন কর্মে কোথাও একটা গাফিলতি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল, সেইখান থেকে কর্মের উন্নতির সম্ভাবনা
আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। সেই জায়গা থেকে কিন্তু কর্মের একটা যোগাযোগ বৃদ্ধি করবে, কর্মে প্রমোশনের উন্নতির সম্ভাবনা বাড়বে, আর্থিক উন্নতির সম্ভাবনা কর্মক্ষেত্রে বৃদ্ধি পাবে এবং কিছু ক্ষেত্রে আপনাদের কন্টেস্টে জয়লাভ করাবে, যে কোনো জিনিসে অধ্যয়নকে বাড়াবে, মানে কোনো কিছু শেখার প্রতি আগ্রহ আপনাদের বৃদ্ধি করবে, লেগে থাকা ধৈর্য শক্তি বৃদ্ধি করবে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পারবে। কিছু লোন প্রাপ্তিতে শুভ ফল দেবে, কিছু শত্রুতা আপনাদের নাশ হবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে। রাহু দৃষ্টিও যদিও বৃহস্পতির মধ্যে উপর পড়ে থাকবে, গুরুচণ্ডাল যোগের এক্সিস থাকবে, সেখানে দাঁড়িয়েও কিন্তু বৃহস্পতির অনেকটা আপনাদের এই জায়গাটা সাপোর্ট করবে এবং বৃহস্পতি দ্বাদশভাবে দৃষ্টি দেবে, অর্থাৎ আপনাদের বিদেশভাবে। খরচের প্রবণতা কিছুটা বাড়বে, কিন্তু তাও কিছু ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের করাবে, নতুন করে কিছু ইনভেস্টমেন্ট, হয়তো লং টার্ম কিছু ইনভেস্টমেন্ট আপনারা করতে পারলেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেবে। বিদেশি কানেকশান আপনাদের বাড়বে, বিদেশ থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা, বিদেশি অর্থ পাওয়ার জায়গাটা কিন্তু বিশেষভাবে মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেবে। বিদেশি কোম্পানিতে কাজের সম্ভাবনা আপনাদের বৃদ্ধি করবে, সেই জায়গাটা বৃহস্পতি ভালো দেবে। আপনাদের এখন কিন্তু একটু ঘোরাঘুরি, আপনাদের মধ্যে একটা অ্যাক্টিভিটিস কিন্তু বাড়তে দেখা যাবে। যে যে কাজের সঙ্গে যুক্ত থাকুন তার পাশাপাশি আলাদা করে কিছু শেখা বা আলাদা করে কোনো কিছু তৈরি করা, এই জিনিসটার প্রতি কিন্তু আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে। মানে একটা যে করছি হ্যাঁ চলে যাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে এসে আপনাদের কিন্তু একটু কর্মযোগ্য কিন্তু বাড়বে, সেই জায়গাটা কিন্তু শনিও এখন সাপোর্ট দিচ্ছে, আপনাদের তৃতীয়ভাবে চলে গেছে। শনি তৃতীয়ভাবে যথেষ্ট ভালো ফল দেবে, আপনাদের মধ্যে উদ্যম আনার চেষ্টা করবে, কাজের মধ্যে আগ্রহ বৃদ্ধি করার চেষ্টা করবে, এই জায়গাগুলো কিন্তু দেবে। কিন্তু রাহু বসে আছে দ্বিতীয়ভাবে, রাহু কিছু ক্ষেত্রে পারিবারিক সমস্যা তৈরি করার চেষ্টা করবে, সেইখানে দাঁড়িয়ে বৃহস্পতির সহায় থাকার জন্য পারিবারিক সমস্যা থেকেও কিন্তু আপনারা অনেকটা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। বৃহস্পতি কিন্তু এখানে আশীর্বাদ স্বরূপ আপনাদের পারিবারিক দিক থেকে অনেক সমস্যা থেকে, অনেক শরীরী সমস্যা তৈরি হবে, যেগুলো থেকে বৃহস্পতি কিন্তু আপনাদের বের করবে। যদিও তার জন্য কিছু অর্থ খরচ কিন্তু আপনাদের হতে পারে, কিন্তু তারপরেও কিন্তু আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর্থিক দিক থেকে দ্বিতীয়ভাবে রাহু থাকলে কি হয়, অনেক ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে একটা সমস্যা তৈরি হয়, বা কোনো ক্ষেত্রে ঋণ নিতে হওয়া, বা কোনো ক্ষেত্রে টাকা পয়সা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন না জেনে করে দিয়েছেন, সেখান থেকে ফ্রড হয়ে যাওয়া, এই যে জিনিসগুলো হচ্ছে, এখানেও কিন্তু বৃহস্পতি আপনাদের সচেতন বা করবে, আপনাদের টাকা পয়সা যাতে অযথা নষ্ট না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবে। ফলে আপনাদের কিন্তু রাহুর এই যে দ্বিতীয়ভাবে অবস্থান, সেইখান থেকে কিন্তু আপনাদের অনেকটাই শুভ ফল দেবে এবং টাকা পয়সা যাতে নষ্ট না হয় সেই জায়গাটাও বৃহস্পতি কিন্তু দেখবে। তাহলে সেই দিক থেকে কিন্তু আপনাদের একটা চেঞ্জ দেখতে পারবেন। রাহুর অশুভ শক্তি নাশ করে সেখানে শুভ শক্তির উদয় করবে, নতুন নতুন কানেকশান বৃদ্ধি পাবে, বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে, বাড়ি থেকে দূরে গিয়ে কর্ম করার জায়গা তৈরি হবে এবং যত বেশি আপনারা এই বছরটা, এই যে বৃহস্পতি ষষ্ঠে ঢুকছে, এই বছরটা অ্যাক্টিভ থাকবেন, তত বেশি ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পারবেন। নতুন নতুন ইনকাম অফ সোর্স আপনাদের কিন্তু তৈরি হওয়ার জায়গা তৈরি হচ্ছে, যে একটা কাজ করছেন দীর্ঘদিন ভাবছেন একটা সাইড ইনকাম করতে, সেখান থেকে কিন্তু মকর রাশি একটা সাইড ইনকাম তৈরি করতে পারে, আর সেখান থেকেও একটা শুভ ফল কিন্তু পাবে, কোনো নতুন ইনকাম আপনাদের ক্রিয়েট হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দরকার আপনাদেরকে আরও বেশি অ্যাক্টিভ থাকা। শনি সাড়ে চলে গেছে, এখন যদি সেটা নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু হবে না, আপনাদের আরও বেশি অ্যাক্টিভ হতে হবে এবং নিজের কাছে ফোকাস করতে হবে, নিজের গোলটাকে আপনাদের ঠিক করতে হবে যে এই গোলটা আমার দরকার, তাহলে কিন্তু সেইভাবে যদি আপনারা এগোতে পারেন, বৃহস্পতি কিন্তু এই জায়গাটা আপনাদের সাপোর্ট করবে। এবার বৃহস্পতি ষষ্ঠভাবে কিন্তু রোগ ব্যাধি বৃদ্ধি করে, শরীরের দিকে খেয়াল রাখবেন, খাওয়া দাওয়ার প্রতি বিশেষ খেয়াল রাখার দরকার আছে। খাওয়া দাওয়ার অনিয়মের জন্য
কোনো সমস্যা কিন্তু বুকের কোনো সমস্যা, পেটের কোনো সমস্যা, লিভারে কোনো সমস্যা আপনাদের বাড়তে পারে। সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। টাইম টু টাইম খাওয়া দাওয়া করবেন। কাজের প্রতি এত ব্যস্ত হয়ে গেলেন টাইম করে খাচ্ছেন না, এই জায়গাগুলো করতে যাবেন না, তাহলে সমস্যা কিন্তু বাড়বে। এবং লোন প্রাপ্তির জন্য ভালো, কোনো লোন দীর্ঘদিন চাইছেন যে লোন নেবেন, সেটাও কিন্তু এইবার পেয়ে যাবেন। কোনো দীর্ঘদিন কোনো কমিউনিকেশান হচ্ছিল না মানুষের সঙ্গে, সেই কমিউনিকেশান কীভাবে আবার নতুন করে বিল্ড আপ করা যায়, সেই বুদ্ধিগুলো কিন্তু আপনারা আবার জোগাড় করতে পারবেন। মানে নিজেদের কাজগুলোকে আরও বেশি অ্যাক্টিভভাবে করা, নিজেদের সোশ্যাল নেটওয়ার্কটাকে বাড়িয়ে তোলা, এই জিনিসগুলো কিন্তু মকর রাশির মধ্যে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এতদিন যে সিস্টেমে চলেছে যে আপনার রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনাদের মধ্যে একটা অন্যরকম একটা ভাব যে ছিল যে না, নিজের কাজগুলো ছাড়াও একটু সোশ্যাল কাজ করি, সামাজিক কাজ করি, বা নিজের ডেভেলপমেন্টের জন্য কিছু কাজ করি, এই জায়গাটা কিন্তু একটু কিন্তু পরিবর্তন হবে। ফলে এখন কিন্তু আপনাদের কর্মের প্রতি একটা ফোকাস বাড়বে, সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট দেখতে পারবেন। এবং অক্টোবর মাসে আপনার সপ্তমভাবে আসবে এবং 6 ডিসেম্বর পর্যন্ত আপনাদের সপ্তমভাবে থাকবে। এই সময়টা আপনাদের বিবাহের যোগাযোগের জন্য শুভ সময় দেবে। যারা বিবাহের যোগাযোগ করছেন, এই যে নভেম্বর এবং ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত একটা বিবাহের শুভ যোগাযোগ কিন্তু দিতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে। ব্যবসার একটা উন্নতি, নভেম্বর ডিসেম্বর এই দুটো মাস কিন্তু ব্যবসার ক্ষেত্রেও বৃহস্পতি যথেষ্ট উন্নতি দেবে। আপনাদের হঠাৎ করে কোনো ব্যবসা চালু হতে পারে। যারা ভাবছেন যে না কোনো ব্যবসা চালু করব, এই সময়টা চেষ্টা করুন, তাহলে কিন্তু আবারও বেটার ফল আপনারা পাবেন। ফলে বৃহস্পতির গোচর কিন্তু আপনাদের নতুন একটা অধ্যায় শুরু করছে। যদিও এরপরে আরও ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, যতটুকু বলার চেষ্টা করছি। এবং অবশ্যই আপনারা একটু কোনো মন্দিরে অন্ন, বস্ত্র এগুলো দান করা, কোনো গরিব দুঃখীকে অন্ন, বস্ত্র দান করলে বৃহস্পতি কিন্তু অনেক বেশি সহায় থাকবে। কোনো হলুদ বস্ত্র দান করতে পারেন, তাতেও কিন্তু কোনো ব্রাহ্মণকে বা কোনো মন্দিরে হলুদ বস্ত্র দান করা আপনাদের এই সময় কিন্তু আরও বেটার ফল দেবে। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।